সামান্য ঝড় বৃষ্টিতেও আতঙ্কে দিন কাটে মৌলভীবাজার বাসিন্দাদের। বৃষ্টি থামার পর কিছুক্ষণ বিদ্যুৎ চালু হতে না হতেই ফের একই কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়। প্রচণ্ড খরতাপে ভ্যাপসা গরম, অন্যদিকে বিদ্যুতের আসা যাওয়া চরম বেকায়দায় পড়েছেন মানুষজন। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সালেহ ইলাহি কুটি। সালেহ, প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা এ বিষয়ে সবশেষ খবরাখবর জানাবেন। ধন্যবাদ অরুণী। আপনি যেমনটি বলছিলেন, আমাদের এই মৌলভীবাজারে যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে বিদ্যুৎ চলে যায়। এই বিদ্যুৎ চলে যাওয়ার কারণটি হচ্ছে মৌলভীবাজার যে শহর এবং শহরতলি সহ উপজেলা, যেটা এই এলাকাগুলোতে বিদ্যুৎ আসে সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে, অর্থাৎ মৌলভীবাজার থেকে প্রায় 35 কিলোমিটার দূরে, এবং শ্রীমঙ্গল থেকে আসে অর্থাৎ 33 কিলোমিটার দূরে। এই 35 কিলোমিটার এবং 33 কিলোমিটার দূর থেকে আসার কারণে একটু ঝড়ের আভাস শুরু হলেই অথবা বৃষ্টি শুরু হলেই বিদ্যুৎ চলে যায়। তার কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় গাছপালা পড়ে এবং নানা কারণে তারের সমস্যা হয়, যার কারণে এই বিদ্যুতের সমস্যা হয়েছে বলে আমাকে বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমাকে এই বিষয়টি জানিয়েছেন। আমি কথা বলেছিলাম ওনার নির্বাহী প্রকৌশলীর সাথে। তিনি বলেছেন যে মৌলভীবাজারে বিদ্যুতের কোনো সংকট নেই। 125 মেগাওয়াট পল্লী বিদ্যুৎ এবং পিডিবির জন্য প্রয়োজন, সেটা বিভিন্ন সময় পাওয়া যায়। যদিও পল্লী বিদ্যুতে কিছুটা লোডশেডিং আছে, কিন্তু পিডিবিতে কোনো লোডশেডিং নেই। তারপরেও এই বিদ্যুৎ বিভ্রাটের কারণ হিসাবে যেটি তিনি বলেছেন যে এই বিদ্যুৎ বিভ্রাট সেটা হচ্ছে আমাদের এখানে মৌলভীবাজার শহরে কোনো সাবগ্রিড নেই। সাবগ্রিড না থাকার কারণে বিদ্যুৎটা আনতে হয় অনেক দূর থেকে, এই কারণে এই সমস্যাটার সৃষ্টি হয়েছে। আমি কথা বলেছিলাম পল্লী বিদ্যুতের মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে দীর্ঘ লাইন, এই লাইনের কারণে যে বিদ্যুৎটা আমরা মৌলভীবাজার সরবরাহ করি, সেটা সরবরাহ করতে যে অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হয়। এই বাধা বিপত্তির মূল কারণটি হচ্ছে মৌলভীবাজারে সাবগ্রিড নেই। আমি এই বিষয়ে কথা বলেছিলাম প্রশাসনের সাথে। প্রশাসন আমাকে জানিয়েছেন যে মৌলভীবাজারে অচিরেই বিদ্যুতের সাবগ্রিড করা হবে। কথা বলেছিলাম মৌলভীবাজার পৌরসভার মেয়র মোহাম্মদ ফজলুর রহমানের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে এই সাবগ্রিড স্থাপনের ক্ষেত্রে নানা বাধা বিপত্তি অতিক্রম করে এই সাবগ্রিড স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। শুরু হওয়ার পরেও যেটি বালি ভরাটের কাজ, সেটা এখন পর্যন্ত চলতেছে। এই বালি ভরাটের কাজের যে মেয়াদ ছিল, সেটা অনেকবার উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে আবার এই কাজটি শুরু হচ্ছে। অর্থাৎ আমরা যদি বলি মৌলভীবাজারবাসীর যে দুর্ভোগ, আমার জানা মতে 64 জেলার মধ্যে 63টি জেলা সদরে এই সাবগ্রিড আছে। শুধুমাত্র মৌলভীবাজার জেলা সদরের সন্নিকটে কোনো সাবগ্রিড নেই। বিদ্যুতের উপকেন্দ্র না থাকার কারণে এই সমস্যার সৃষ্টি হয়। আমি দেখাতে চাই, আমার পিছনে এখানে হচ্ছে সামস্তভা 33 কেবি উপকেন্দ্র। এই উপকেন্দ্রে যে বিদ্যুৎ আসার পরে 10টি ফিডারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এই ফিডারের গুলা যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ পাওয়া যায় না। একবার যদি জ্বর হওয়ার পরে কয়েক ঘন্টা বিদ্যুৎ থাকে না। এই সময় যদি আমরা কথা বলি, চেষ্টা করি যে বিদ্যুৎ বিভাগের অভিযোগ কেন্দ্রে, তাহলে তাদের ফোন বন্ধ থাকে এবং অনেক সময় তারা ফোন ধরেন না। এই হচ্ছে মৌলভীবাজারের বিদ্যুৎ নিয়ে সমস্যা। সালেহ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।